থানার আশেপাশেই দিনের পর দিন ঘোরাঘুরি করত এক ব্যক্তি। আপাত দৃষ্টিতে মানসিক ভারসাম্যহীন সেই ব্যক্তিকে ভবঘুরে ভেবে পাত্তা দেয়নি কেউই, কিন্তু হঠাৎ করে সেখানে বাড়তে থাকে অজ্ঞাত মৃত্যুর মিছিল। আর সেসব মরদেহ উদ্ধার করা হতো থানা নদূরেই এক পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের ভেতর থেকে। আর সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, বেশিরভাগ মরদেহ ছিল পুড়ে যাওয়া আর বিকৃত। এসব খবর প্রকাশ পেতেই এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য আর চরম ভীতি। সবচেয়ে অবাক করা বিষয় হলো, সেই এলাকায় এতদিন ছিল না কোনো সিসি ক্যামেরা। তবে পুলিশ উদ্যোগী হয়ে এই ব্যবস্থা নিতেই দেখা গেছে হাড় হিম করা এমন এক দৃশ্যের, যেটি দেখে দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ। আর তাতে ধরা পড়ে যায় এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার। এতক্ষণ বর্ণনা শুনে মনে হতেই পারে যে এটা কোনো সিনেমার কাহিনী, কিন্তু এমন লোমহর্ষক ঘটনা কোনো সিনেমার নয়, বরং বাস্তবেই ঘটেছে। আর এই ঘটনাটি ঘটেছে সাভারে। সাভার থানার কয়েক কদম দূরে পরিত্যক্ত সাভার কমিউনিটি সেন্টারের ভেতরে গত 7 মাস ধরে মিলছিল একের পর এক বিভৎস মরদেহ। অন্ধকার গা ছমছমে পরিবেশের কারণে সে পথে সহজে কেউ যাতায়াত করত না। আর সে সুযোগই নিয়েছিল এক সিরিয়াল কিলার। মানসিক ভারসাম্য ভবঘুরে সেজে সে একের পর এক অপকর্ম দিনের পর দিন ধরে করেই যাচ্ছিল। তবে পুলিশের নাকের ডগায় এমন অপরাধ দিনের পর দিন হতে দেখার পর টনক নড়ে পুলিশের, এবং তারা উদ্যোগী হয়ে একটি সিসি ক্যামেরা বসায়। এরপর রোববার 2 নারী ও এক শিশুর দগ্ধ মরদেহ পাওয়ার পর সিসি ক্যামেরায় ধরা পড়ে লোমহর্ষক সেই দৃশ্যের। অবিশ্বাস্য হলেও সত্য যে পুলিশের একেবারে নাকের ডগায় থেকে এই ছদ্মবেশী খুনি একের পর এক হত্যা করেছে অন্তত 6 জন মানুষকে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে কাঁধে করে ভারী কিছু নিয়ে যাচ্ছে একটি লোক। আর সেই খুনি কোনো পেশাদার অপরাধী নয়, বরং থানার সামনেই ঘোরাঘুরি করা সেই পরিচিত ভবঘুরে, যার নাম মশিউর রহমান খান সম্রাট। এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ আরমান আলী জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক তথ্যের ভিত্তিতে তাকে আটক করা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছে এবং স্বীকার করেছে যে এই হত্যাকাণ্ডগুলো তার দ্বারাই হয়েছে। তবে পুরো বিষয়টি এখনো তদন্তাধীন। আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আর ঘটনা প্রকাশ পেতেই এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক। এমনকি এই ঘটনার সিসি ফুটেজ ছড়িয়ে পড়ার পর ব্যাপকভাবে সমালোচনা শুরু হয়েছে নেট দুনিয়ায়ও। মৃতদেহ আমরা গত কয়েকদিনে উদ্ধার করেছি গত 5 মাসের মধ্যে, এবং এছাড়াও আমাদের মডেল মসজিদের সামনে একটা মৃতদেহ উদ্ধার হয়। এই 6টি ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আমরা ইতিমধ্যে আইনের আওতায় নিয়ে এসেছি। উনি ইতিমধ্যে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে এই 6টি হত্যার সাথেই সে জড়িত রয়েছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।